তাপগতিবিদ্যার তৃতীয় পর্বতে আমরা তাপগতিবিদ্যার সাম্যাবস্থা সম্বন্ধে জানব। তো তাপগতিবিদ্যার সাম্যাবস্থা কি হলো? তো প্রথমে আমাদের জানতে হবে যে তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা হলো কোনো সিস্টেম বা কোনো বস্তুগুলির মধ্যে যেখানে হচ্ছে আহ, সবার তাপমাত্রা স- একই রকম থাকবে, কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না। তো সেটা হলো তাপীয় সাম্যাবস্থা বলা হয়। আর যান্ত্রিক সাম্যাবস্থা কি? যে ক্ষেত্রে সিস্টেমটার বল ও বলের ভ্রামকের সমতা থাকবে, মানে কোনো রকম একই মানে স্টেবল অবস্থায় থাকবে, যে বস্তুটার সিস্টেমটার কোনো নড়চড় হবে না বা কোনো রকম বল জেনারেট হবে না বা শক্তি জেনারেট হবে না যান্ত্রিকভাবে। তো সেগুলো হলো যান্ত্রিক সাম্যাবস্থা। আর রাসায়নিক সাম্যাবস্থা কি? যেখানে সিস্টেমটার মধ্যে যেসব পদার্থগুলো থাকবে সেগুলো একে অপরের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না। তো সেটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। তো এরপর জানবো আমরা কি তাপগতিবিদ্যার সাম্যাবস্থা। তো তাপগতিবিদ্যার সাম্যাবস্থা কি? যেখানে সিস্টেমটিতে আহ, তাপীয় সাম্যাবস্থা এবং যান্ত্রিক সাম্যাবস্থা এবং রাসায়নিক সাম্যাবস্থা এই তিনটি বর্তমান থাকবে, তখন আমরা বলবো যে ওই সিস্টেমটা তাপগতিবিদ্যার সাম্যাবস্থায় আছে। মানে ওই সিস্টেমটাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, আর কোনো রকম বল বা বলের ভ্রামক তৈরি হবে না বা লস হবে না, বা আর রাসায়নিকভাবে কোনো রকম একে অপরের মধ্যে বিক্রিয়া করবে না। তখনই হবে সিস্টেমটা তাপগতিবিদ্যার সাম্যাবস্থা।